জামাত শিবিরের চামড়া কুত্তা দিয়া কামড়া। তুই তো বড় নেতা হয়ে গেছিস রে, আগে না তুই সুপারি চুরি করে বেড়াতিস। এই বন্ধু, এই মিথ্যে কথা বলবি না। তো রাস্তা থেকে টোকাই ধরে আই না, ওই যে মিছিলে খাড়া 100 টাকা করে নিয়ে আইছে করে দিব, 100 টাকার কথা কই আই না, ওই যে মিছিলে খাড়া করেছে, ওই যে দেখেন শরীরের অবস্থা, পায়ের অবস্থা। আমরা এখানে থাকি। আপনার দলের নাম কি? বিআরপি। বিআরপি দাবি কি আজকে? দাবি হয়েছে আবু সাইদের ফাঁসির দাবি চাই। সুন্দরভাবে দাঁত ব্রাশ করবেন, তারপর তারেক রহমানের সকালবেলায় উঠে আয়নাতে মুখ দেখবেন, আপনি কি তারেক জিয়ার সমালোচনা করার যোগ্য কিনা। সুন্দরভাবে দাঁত ব্রাশ করবেন, তারপর তারেক রহমানের সকালবেলায় উঠে আয়নাতে মুখ দেখবেন, আপনি কি তারেক জিয়ার সমালোচনা করার যোগ্য কিনা। দিল্লি নয়, পিন্ডি নয়, চাই কেবল চান্দা। লন্ডনে বসে বসে এই আমার ধান্দা। আশীর্বাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। আমরা নিশ্চয় 100% বিএনপি ক্ষমতা আসবে এবং বিপুল ভোটে। ডিসেম্বর মাসে আমরা ভোট চাচ্ছি, ডিসেম্বরের মধ্যে ভোট দিতে হবে। নারী ক্ষমতায়নের ব্যাপার, নারী অধিকার, নারী নির্যাতন, নারী রক্ষক এবং নারীর প্রতি স্বনির্ভর বাংলাদেশ এবং নারীর প্রতি একটা সম্মান। মাদার ইজ ডেমোক্রেসি, চ্যাম্পিয়ন অফ হিউম্যানিটি, চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ, মাদার অফ ডেমোক্রেসি, অফ হনেস্টি দ্য বেস্ট পলিসি। ঠিক যেভাবে, ঠিক যেই ভাষায়, ঠিক যেই বিষয়গুলো নিয়ে আমাকে টকশোর পরে কমেন্টে গিয়ে আক্রমণ করতো, আমার বিয়ে করছি না কেন, টিপ লাগাচ্ছি কেন, আমি বাঙালি শাড়ি পরে আসি কেন, মাথায় কাপড় নাই কেন, আওয়ামী লীগের বট বাহিনী ঠিক যেই ভাষায় আক্রমণ করতো, এই এনসিপি কিংবা তাদের তথাকথিত জেনজির বাহিনী বট দিয়ে ঠিক একই ভাষায় আমাকে আক্রমণ করে। স্বাধীনতার নেতৃত্বকারী একটি রাজনৈতিক দল, বাংলাদেশের সবচেয়ে পুরনো একটি রাজনৈতিক দল, সেই দলকে বাংলাদেশে নিষিদ্ধ করেছে, যেটা রাজনৈতিক ভাবে সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে আমি বিএনপির একজন কর্মী হিসেবে মনে করি না। আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের নেতাকর্মী যারা আওয়ামী লীগ করে, তারা যদি বিএনপিতে আসতে চায়, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নেতা মাইনা, স্বাধীনতার ঘোষক মাইনা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক মেনে, জনাব তারেক রহমানকে নেতা মেনে, বেগম খালেদা জিয়াকে নেতা মেনে, ওবায়দুর রহমান সাহেবকে নেতা মেনে যদি তারা ধানের শীষে সরাসরি যোগদান করে, ভালো কথা। জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন নেতাকর্মী এই গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলেরই শহীদ হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 49 জন নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। এই জুলাই বিপ্লবে পরিচয় থাকা ছাত্র দলের নেতা কর্মী প্রায় 153 জন শাহাদাত। প্রায় 2000 ছেলে যারা তাদের মধ্যে প্রায় 800 ছেলে আমাদের ছাত্র দলের ছেলেরা রয়েছে। তুমিও ফেল, যতগুলো ছেলে আছে সবগুলো ফেল। একমাত্র বিএনপি একমাত্র আছে বাংলাদেশকে এখন বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য। বাংলাদেশে আর কোন দল নাই। এখানে এনসিপি চলবে না, জামাত ইসলাম চলবে না, জাতীয় পার্টি চলবে না, সব কিছু চলবে। এই নিজের মুখকে লাগাম দিয়ে বক্তৃতা করবেন, নাহলে হাত পা কেটে আর এদিকে ঢুকা দিয়ে আসবে, হাত পা কেটে আর এদিকে ঢুকা দিয়ে আসবে। সোজা কথা বলে দিলাম। বিএনপির বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে হলে সাবধানের সাথে অজু করে কথা বলবেন। তাই শেখ হাসিনা নাম উচ্চারণের পূর্বে তার প্রতি সম্মান সূচক একটি শব্দ উচ্চারণ করতে চাই, সেটি হচ্ছে হযরত শেখ হাসিনা। যখন ক্রমাগতভাবে আমরা বিভিন্ন ভাঙচুরের ঘটনা দেখি, মবের ঘটনা দেখি, বিদেশ থেকে ইউটিউবারদের উস্কানি শুনে বাংলাদেশে মব তৈরি হতে দেখি, বা প্রথম আলোর সামনে গরু জবাইয়ের কর্মসূচি ঘোষণা করা দেখি, এবং তারা এক ধরনের অথরিটি নিয়ে কথা বলছে যে আমি বলার পরে মব গিয়ে এটা করেছে।
আমি বলেছি বলে মব ওটা করেছে, এবং সেই ঘটনাগুলো যখন আমরা ঘটতে দেখেছি তখন আমরা সরকারকে পুরোপুরি নিষ্ক্রিয় দেখেছি। আপনার ডিম পাচ্ছেন না পোল্ট্রি ফার্মে? কথা বলেন না কেন? পাচ্ছেন ডিম? ওই যে মানে ফার্মের ডিম বলে, ফার্মের মুরগি পাচ্ছেন? কার অবদান? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কত বছর আগে চিন্তা করেছিলেন এই দেশের পোল্ট্রি, এই যে হাঁস মুরগি পালার যে বিষয়, এগুলা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন। যে শহীদ হোসেন জিয়া রহমানের মৃত্যু যদি 1981 সালের মে মাসে না হয়ে যদি 2015 সালে হতো, তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি ঘটতো আমি জানি না। তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। খারাপ খারাপ মির্জা ভাই, হাসা লাগবে হাসা লাগবে। আমি না ঘোড়ায় ঘোড়ায় হাসতেছে। শুনেন হাসিটা শুনেন। শুনেছেন? আপনার কথা শুনে আজকাল ঘোড়ায় হাসে। 19 সাহেবের বয়স 84 বছর, আমারও কিন্তু 77, খুব বেশি বড় না, উনি আমার চেয়ে 7 বছরের বড়। উনি যুদ্ধে যায় নাই, আমি যুদ্ধে গেছি। উনি নোবেল পাইছে, আমিও 10 বছর বাইচে থাকলে ইচ্ছা করে নোবেল কমিটি আমাকেও নোবেলের জন্য মনোনীত করতে পারে, ইচ্ছা করে নোবেল কমিটি আমাকেও নোবেলের জন্য মনোনীত করতে পারে। পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নাই তো। আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নাই তো। প্রবাসী ভোটারের ব্যাপারে আমার আপত্তি আছে, প্রবাসী ভোটারের ব্যাপারে আমার আপত্তি আছে। প্রবাসী ভোটার অর্গানাইজড হইতে জামাত ইসলাম। দেখেন, একটা বিএনপির ভোটার যাবে না, কিন্তু জামাত ইসলামের ভোটার 2 ঘন্টা আগে যে বসে থাকবে। আজ থেকে বিএনপির 41তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের জাতির পিতা, জাতির পিতা, জাতির পিতা। তারেক রহমানের রুচি আর পাল্টালো না। ও তো নিজে ম্যাট্রিক পাস ও ভাই পাস বাইরে পছন্দ করে না। আপনার সাথে কন্ট্যাক্টের ভিত্তিতে যদি মানে কমিটি হয়, কিচ্ছু হবে না। তারেক রহমানের মাথা খারাপ হয়ে গেছে, কিচ্ছু হবে না। রাবিশ, একবারে রাবিশ। সাথে যারা কন্ট্যাক্ট আছে তাদের রেকমেন্ডেশন, ওনার সাথে উনি তো পছন্দই করে না কোনো ভালো লোককে, ভদ্রলোককে, যোগ্য লোককে। উনার পছন্দটাই তো ওরকম। এই দল তো করতে ইচ্ছা হয় না, আসলে এই দলটা করতে ইচ্ছা হয় না। সিনিয়ররা ভাই, এখন পরিবেশ নষ্ট হয়ে যাবে। প্লিজ প্লিজ প্লিজ, আমরা বলবো, আমাদের তো বলার রাইট রাখি, আমরাই তো বলবো। আমরা বলবো পরিবেশ নষ্ট হলে আমাকে অসুবিধা। ভাই মঞ্চে এরকম করলে হাজার হাজার মানুষ দেখে। রমন ভাই